দেখছেন সিলেট পোস্ট টিভি। সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সহ পদত্যাগ দাবি করছে 3 শিক্ষকদের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতা আজকেও সেই আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থীরা, কিন্তু কিছু বহিরাগত লোক এসে ছাত্রদেরকে মারধর করে এবং সুরা দিয়ে আঘাত করে আহত করে। আমরা দীর্ঘ 3 দিন আন্দোলন করছি, করার পর এখন আমাদের আঙ্কেল একজন আর কি বলছেন যে ওনারা দেখে দিবেন, ওনারা আমাদের কাছ থেকে 72 ঘন্টা টাইম নিছেন। ওনারা বলছেন 72 ঘন্টার ভিতরে আমাদের রেজাল্টটা দিবেন। এখন প্রথমত হইল গিয়া যে আমাদের প্রধান শিক্ষক তিনি আমাদের ক্লাসের কাছ থেকে আমরা যে এইবার যে 25-এ যে এইচএসসি পরীক্ষা দিব, আমরা যে এইবার ইন্টার সেকেন্ড ইয়ারের জন্য যে এইচএসসি পরীক্ষা দেওয়া হয়েছে, তারপর যারা যারা ফেল করছে তাদের কাছ থেকে অনেকগুলো টাকা ঘুষ নিছে। এর অনেক আমাদের গার্জেনরা আসছে সেগুলো করার জন্য, মাফ করার জন্য, কিন্তু উনি ওনাদের এমন ভাবে কথা বলছেন ওনাদের সাথে, যা একজন শিক্ষক হয়ে এটা করা উচিত হয়নি, ওনার এটা করা ঠিক হয়নি ওনার। তো সব দিক দিয়ে আমরা করছি যে ওনারা যা বলছেন আমরা মেনে নিছি। যদি ওনারা 72 ঘন্টা টাইম দিচ্ছেন, ওনারা যদি 72 ঘন্টার ভিতরে যদি কিছু করতে না পারেন, তারপরে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিব। এর বিরুদ্ধে আমরা আবার মাঠে নামবো, সবাই মিলে আবার মাঠে নামবো। জি, আপাতত 72 ঘন্টা আমরা মেনে নিছি। যার যার আমরা নিরাপদে যার যার বাসায় অবস্থান করব। আমাদের স্কুল কলেজ দুটোই বন্ধ থাকবে, কোনো শিক্ষা কার্যক্রম চলবে না। এই 3 দিন আর কোনো শিক্ষা কার্যক্রম চলবে না। আমাদের কাছ থেকে 3 দিনের আলটিমেটাম নেওয়া হয়েছে। বিভাগীয় পুলিশ কমিশনার, বর্তমান 7 নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদ আব্দুল্লাহ আর একজন বিএনপি সদস্য আছেন, ওনারা 3 দিনের সময় নিয়েছেন। সময় নিয়ে বলেছেন যে 3 দিনের মধ্যে বিভাগীয় কমিশনার থেকে একটা নোটিশ আসবে আতিক স্যারের কাছে, উনি পদত্যাগ করবেন। আমাদের যে সেফটির বিষয়টা উনি পুলিশ কমিশনার নিয়েছেন। আমাদের 3 দিন স্কুলের কার্যক্রম বন্ধ থাকবে, স্যার ম্যাডাম আসবেন না, স্কুলের কার্যক্রম বন্ধ থাকবে। উনি ঘুষ খেয়েছেন। আমরা যে ইন্টার সেকেন্ড ইয়ার ক্লাস 10 ওরা যে 3-4 সাবজেক্টে ফেল করেছেন, ওদের কাছ থেকে 12,000, 10,000, 8,000 ঘুষ দাবি করেছেন সিসি ক্যামেরা স্টপ করে। স্কুলের গার্ডিয়ানের সাথে খারাপ আচরণ করতেন, রাজনীতির সাথে জড়িত। স্কুলটাকে বানিয়েছেন রাজনৈতিক বৈঠকখানা। পুলিশ দিয়ে হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে, সাধারণ স্টুডেন্টের সাথে হুমকি দিয়েছে। আমরা যে সমন্বয় আজকে সকালে আক্রমণ হয়েছে আমাদের উপর। কে বা কারা করছে জানি না, বাট আমাদেরকে ছুরিকাঘাতে মেডিকেল পাঠানো হয়েছে। আমাদের একজন ভাইকে চিনে না, কালো ক্যাপ এন্ড মাস্ক পরে এসেছেন, মেরে দৌড় দিয়েছেন। বহিরাগত সন্ত্রাস। আমরা দাবি করছি 3 জন টিচার ইনভলভ আছে, ওদের প্রতি মামলা হবে। জিয়াউর রহমান স্যার, আতিকুর রহমান স্যার, রুহুল আমিন স্যার। তার পদবি জিয়াউর রহমান স্যার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জিয়াউর রহমান স্যার সিনিয়র শিক্ষক, রুহুল আমিন স্যার ইংলিশ টিচার, সহকারী শিক্ষক, ক্লাস 10। আমাদেরকে ক্লাসে হুমকি দেওয়া হয়েছে যে আমাদের কাছে সমন্বয়করা, ওদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাদের মুখ দেখবেন, আমাদের ফেস দেখবেন, রোল নাম্বার নিয়েছেন যাতে আমরা টেস্ট পরীক্ষা না দিতে পারি। কোন ধরনের কথা, আমাদেরকে ব্যবস্থা করা হবে এগুলো বলছে। একটা সরকার ছাড়া দেশে যে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয়নি, হয়েছে অনেক কিছু, সেই দিকে আমি যাব না। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার দেশ পরিচালনা করবে। আমরা সরকারকে সহযোগিতা করতে হবে প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি কর্নার থেকে, এবং সেই সহযোগিতার কিন্তু দায়িত্ব থেকে তোমরাও কিন্তু বিচ্ছিন্ন না, তোমরাও কিন্তু এখানে ইনভলভ আছে। তোমাদের যে দাবিটা তোমরা হয়তো নিশ্চয়ই জেনেছো বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মধ্যে দেখেছ। আমাদের সিলেটে মনে করো চেম্বার অফ কমার্স আছে, তারপরে জেলা ক্রীড়া সংস্থা আছে,
বিভিন্ন জায়গায় কিন্তু ওই রেড ক্রিসেন্ট আছে, বিভিন্ন জায়গায় কিন্তু সরকার ইতিমধ্যে এটা ডিজলভ করার পথে, যে কমিটি গুলো আছে ডিজলভ করার পরে কি হয়, সরকারের তরফ থেকে প্রশাসক নিয়োগ হয়। মনে করো সিটি কর্পোরেশনের মেয়র নেই, কাকে দিয়েছে? প্রশাসক দিয়েছে। ঠিক তেমনি ভাবে আমি ইতিমধ্যে তোমাদের সরকার একটা সার্কুলার দিয়েছে, এই সার্কুলারে তো মেনে আমরা সবাই চলতে হবে, তোমরাও চলতে হবে, তাই না? তো যেখানে সরকার একটি সার্কুলার দিয়েছে, বর্তমানে তোমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর দায়িত্বে বিভাগীয় কমিশনার, যতটুকু আমি জানতে পেরেছি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক যতক্ষণ পর্যন্ত না দায়িত্বভার গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত বিভাগীয় কমিশনার এইগুলা দেখভাল করবেন। সরকার একটা সার্কুলার জারি করেছে যে যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠানে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিভাগীয় কমিশনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ করা হবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন শিক্ষক বা যেই হোক সেগুলো সরকার থেকে দেওয়া হবে। কোনো রাজনৈতিক দলের কোন নেতৃবৃন্দ সেখানে হস্তক্ষেপ করতে পারবে না, তাই না? কালকে তো আমি এসে একটাই কথা বলে গিয়েছিলাম তোমাদেরকে, যে এখানে কাউন্সিলরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম এবং অভিভাবকরা, যে তোমরা মানে ওই আন্দোলনের দিকে না গিয়ে তোমরা শান্ত হও এবং ওনারা এই বিষয়টাকে নিয়ে একটু দেখভাল করবেন যে কি করা যায় না করা যায়। কিন্তু আজকে আমি যখন আমার হাসপাতালে ঢুকার মুহূর্তে জানতে পারলাম যে তোমরা রাস্তায় বসে গেছো। ইন দ্য মিন টাইম আরেকটা স্কুলে একটা ঝামেলা ছিল, আমি সাথে সাথে ওইখানে গিয়ে তোমাদের এখানে আসছি। তারপরেও ইতিমধ্যে কিছু ইনসিডেন্ট ঘটেছে, সেটা আইনের লোক আছে, সেটা আইনগতভাবে সেটা পদক্ষেপ নেওয়া হবে। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যে পদত্যাগ যেটা চেয়েছো সেটা হবে, কিন্তু সেটার একটা প্রক্রিয়া থাকতে হবে। এটা তোমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যদি একজন শিক্ষককে টানাহেঁচড়া করে বাহির করে দেওয়া হয় তাহলে তোমরা কি শিখবে? তোমাদের তো শিকার বলো না, তাহলে তোমাদেরকে ধৈর্য করতে হবে এবং নিয়মতান্ত্রিক ভাবে তোমাদেরকে আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে কথা শুনতে, এখান থেকে আমি নিজেও যাব কাউন্সিলরকে নিয়ে বিভাগীয় কমিশনারের কাছে এটা হস্তক্ষেপ করার জন্য তাৎক্ষণিকভাবে, এবং তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে যদি উনি মনে করেন, এই শোনো, যদি উনি মনে করেন যে না এখনই এখানে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রয়োজন, তাহলে প্রশাসক যখন নিয়োগ দেওয়া হবে, কথা শুনছ, যখনই দেওয়া হবে তখনই তোমাদের এই যে প্রধান শিক্ষক যিনি বা প্রিন্সিপাল, ওনার অটোমেটিকলি মানে উনি অবসরে চলে যাবেন বা ওনাকে সরানো হবে। তার পরবর্তী ফেজে যেটা চাচ্ছে যে আরো দুইজনের, যখন প্রশাসক নিয়োগ হবে উনি ওনার শিক্ষকদেরকে নিয়ে বসবেন, তোমাদের কথাবার্তা প্রশাসককে বলবা, যদি উনি মনে করেন প্রতিষ্ঠানের স্বার্থে আরো দুই একজনকে প্রয়োজন আছে তাহলে তোমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটা করা হবে। এই ব্যাপারে তোমাদের আমি যে কথাটা বললাম সেটার উপরে তোমাদের তো একমত? আমি ওইটা রেজাল্টটা জিজ্ঞাসা করছি, শোনা তোমরা শোনা, এই কথা শুনছো আমি যে কথাটা বলছি, কারণ তোমরা তো ছাত্র, তোমরা তো এদেশের ভবিষ্যৎ, তাহলে তোমাদেরকে ধৈর্য করতে হবে। তোমরা যদি বিশৃঙ্খলা, কারণ তোমাদের বুকের তাজা রক্ত দিয়েই কিন্তু এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, এখন তোমরা নিজেরাই যদি আবার বিশৃঙ্খলা করো তাহলে তো এই যে আমরা যে স্লোগান দিচ্ছি যে যা হয়তো আমরা পারিনি তোমরা পারেছো, তোমাদের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, ঠিক না? তাহলে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। এখন আমার কথা হচ্ছে যে এখান থেকেই উঠে, কমিশনার সাহেবের তো নাম্বার আছে আপনার কাছে, হ্যাঁ, এখান থেকেই আলাপ করবো। আমি আলাপ করে উনি যদি বলেন যে আপনি চলে আসেন, তাহলে আমরা হয়তো এখান থেকে 3 জনের অতিরিক্ত যাবো না, কাউন্সিলর যাবে আর অভিভাবকদের পক্ষ থেকে একজন যাবে, আর ওনারা তো আসেন, ওনারা প্রয়োজনে যাবেন, ঠিক আছে? একমত তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ আমাদের শেষ হলো, যেটা হলো যে তোমরা যে প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের যে অপসারণ চাচ্ছ, সেই অপসারণের যে প্রক্রিয়া যেটা, সেই প্রক্রিয়া আমি যেটা বলেছি সেটার উপরে তোমরা একমত হয়েছো, কারণ সরকারের নীতিমালাই তো মেনেই তো আমাদেরকে চলতে হবে, তাই না? এর বাইরে তো আমরা না। তাহলে এটা শেষ হলো। এখন আজকের যে ইনসিডেন্ট তোমাদের ঘটেছে, যেখানে তোমরা রাস্তায় বসে গেছিলে, বসে যাওয়ার পর যেটা ঘটেছে সেটা তো আমি উপস্থিত ছিলাম না। এখন তোমাদের পক্ষ থেকে তোমরা একজন বলো, এখানে আমাদের পুলিশ প্রশাসন আছেন যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, তারা সেই ব্যবস্থা করবেন এবং তোমাদের পক্ষ থেকে সেটা অভিযোগ দাখিল করতে হবে। ওকে, এখন বলো তোমাদের কি হয়েছিল?
আমি এই আব্দুল ইসলামের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলবো একটা হচ্ছে একজন ব্যক্তির পদত্যাগ চাচ্ছেন আপনারা, আর আরেকটা তিনজনের পদত্যাগ চাচ্ছেন। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আপনাদের উপরে হামলা হয়েছে বা নারী মানে আমাদের যারা বোন আছে তাদের ক্ষেত্রেও হেনস্থার বিষয় হয়েছে। এটা হচ্ছে সিকিউরিটির একটা পার্ট। তো আমি বেসিক্যালি সিকিউরিটির পার্টটা দেখবো, তাই না? ওই বাকিটা আমার দেখার আসলে কাজ না, বা আমি পারবো না। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।